মদিনার আবহাওয়া তখন ছিল একদম শান্ত, কিন্তু সেই শান্ত পরিবেশে প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একা বসে নীরবে কাঁদছিলেন। তার পবিত্র চোখ পেয়ে গড়িয়ে পড়া অশ্রু দেখে হজরত আলী রাদিয়াল্লাহু আনহুর বুক কেঁপে উঠল। তিনি অস্থির হয়ে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলাল্লাহ, আপনার এই কান্নার কারণ কি? কেন আপনি আজ এতটা ব্যথিত? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে উত্তর দিলেন, হে আলী, মেরাজের রাতে আমি আমার উম্মতের নারীদের জাহান্নামে ভয়াবহ আযাব ভোগ করতে দেখেছি। সেই যন্ত্রণাদায়ক দৃশ্যগুলো আজও আমার চোখের সামনে ভাসছে, যা আমাকে স্থির থাকতে দিচ্ছে না। হজরত আলী রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত ব্যথিত হয়ে জানতে চাইলেন, সেই দুর্ভাগা নারীরা কারা ছিল এবং ঠিক কোন গুনাহের কারণে তাদের এই করুণ পরিণতি। তখন নবীজি উম্মতকে সতর্ক করার জন্য সেই দৃশ্যগুলো বিস্তারিত বর্ণনা করলেন। নবীজি বললেন, আমি জাহান্নামে এক নারীকে দেখলাম, যাকে তার নিজের মাথার চুল দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। আগুনের প্রচণ্ড তাপে তার মগজ টকবক করে ফুটছিল, যেমনটা আগুনের ওপর হাঁড়ি ফোটে। এই দৃশ্য দেখে আমার হৃদয় কেঁপে উঠল। এরপর তিনি আরও এক নারীকে দেখলেন, যাকে তার জিহ্বার ওপর ভর করে ঝুলিয়ে রাখা হয়েছে। সমস্ত শরীরের ভার ছিল তার জিহ্বার ওপর, যা ছিল এক অবর্ণনীয় কষ্ট। তৃতীয় এক নারীর করুণ দৃশ্য বর্ণনা করতে গিয়ে নবীজি বললেন, আমি দেখলাম তার দুই পা বুকের সাথে এবং দুই হাত কপালে শক্ত করে বাঁধা। জাহান্নামের আগুন তাকে সব দিক থেকে ঘিরে রেখেছে, আর সে চরম অসহায় অবস্থায় কাতরাচ্ছে। চতুর্থ এক নারীকে দেখা গেল যে তার নিজের বুকের ওপর ভর করে আগুনের শিখায় দাউ দাউ করে পুড়ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও বলেন, পঞ্চম যে নারীকে আমি দেখলাম তার চেহারাটা শূকরের মতো এবং শরীরটা ছিল গাধার মতো। তার আকৃতি ছিল সম্পূর্ণ বিকৃত। ষষ্ঠ আরেক নারীকে দেখা গেল যার আকৃতি ছিল কুকুরের মতো। তার মুখ দিয়ে জাহান্নামের আগুনের লেলিহান শিখা প্রবেশ করছিল এবং পায়ুপথ দিয়ে তা বেরিয়ে আসছিল। এমনকি আযাবদাতা ফেরেশতারা তাকে বিশাল গদা দিয়ে অনবরত আঘাত করছিল। এই ভয়াবহ শাস্তির বিবরণ দিতে দিতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অঝরে কাঁদছিলেন। সেই দৃশ্যগুলো ছিল এতটাই ভয়ঙ্কর যে তা শুনলে যে কোনো মানুষের শরীরে কাঁটা দিয়ে ওঠে। নবীজির কান্নার বেগ দেখে হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা এবং হজরত আলী রাদিয়াল্লাহু আনহু দুজনেই ভীষণ শোকাতুর হয়ে পড়লেন। মূলত উম্মতের নারীরা যেন নিজেদের জীবন সংশোধন করে নিতে পারে, সেজন্যেই নবীজি সেই দিনের সেই দেখা সত্য ঘটনাগুলো সবার সামনে তুলে ধরেছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জাহান্নামের এই ভয়াবহ দৃশ্যগুলো বর্ণনা করছিলেন, তখন হজরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহার অন্তর কেঁপে উঠল। তিনি অত্যন্ত বিনয়ের সাথে জানতে চাইলেন, আব্বাজান, এই নারীরা ঠিক কোন অপরাধের কারণে এমন কঠিন শাস্তির সম্মুখীন হয়েছে? নবীজি তখন উম্মতকে সতর্ক করার জন্য প্রতিটি শাস্তির পেছনের কারণগুলো এভাবে ব্যাখ্যা করলেন। যাকে চুল দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল এবং যার মগজ ফুটছিল, তার অপরাধ ছিল সে বেপর্দা হয়ে চলাফেরা করত। সে ঘর থেকে বের হওয়ার সময় নিজের মাথা ও চুল ঢেকে রাখত না এবং পরপুরুষের সামনে নিজের সৌন্দর্য প্রদর্শন করত। এরপর নবীজি বললেন, যে নারীকে জিহ্বা দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছিল, সে তার স্বামীর সাথে সবসময় খারাপ আচরণ করত এবং কটু কথার মাধ্যমে তাকে কষ্ট দিত। মনে রাখা প্রয়োজন, মুখে অন্যকে আঘাত করা এক মারাত্মক গুনাহ। যাকে নিজের বুকের ওপর ভর করে ঝুলতে দেখা গেছে, সে বিবাহিত হওয়া সত্ত্বেও অন্য পুরুষের সাথে অবৈধ ও অনৈতিক সম্পর্কে লিপ্ত ছিল। আর যে নারীর হাত পা বাঁধা অবস্থায় আযাব হচ্ছিল, সে ছিল পবিত্রতার ব্যাপারে উদাসীন। সে ঠিকমতো গোসল ও অজু করে পবিত্র হতো না এবং নামাজের ব্যাপারে ছিল প্রচণ্ড গাফিল। এমনকি সে ধর্মীয় অনুশাসন নিয়ে উপহাসও করত। যাকে পশুর আকৃতিতে দেখা গেছে এবং যার শরীরে সাপ বিচ্ছু কামড়াচ্ছিল, সেই নারী দুনিয়াতে মিথ্যা কথা বলা এবং একজনের কথা অন্যজনের কাছে লাগিয়ে ঝগড়া বা চুগলখড়িতে লিপ্ত থাকত। আর যাকে কুকুরের আকৃতিতে শাস্তি দেওয়া হচ্ছিল, তার ধ্বংসের পেছনে দুটি বড় কারণ ছিল।
এক হলো অন্যের ভালো দেখে হিংসা করা, আর দ্বিতীয়টি হলো কাউকে কোনো সাহায্য বা উপকার করার পর তা বারবার মনে করিয়ে দিয়ে খোঁটা দেওয়া। এই বর্ণনা শুনে হজরত ফাতেমারা কেঁদে ফেললেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও ইরশাদ করেছেন যে জাহান্নামে নারীদের আধিক্য হওয়ার অন্যতম কারণ হল স্বামীর অকৃতজ্ঞতা করা। সারা জীবন তাদের জন্য ভালো কিছু করলেও সামান্য ত্রুটিতে তারা সব উপকার ভুলে গিয়ে নালিশ শুরু করে। তবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নিরাশ করেননি। তিনি বলেছেন, নারীদের জান্নাতে যাওয়া অত্যন্ত সহজ যদি কোনো নারী মাত্র 4টি কাজ করে, নিয়মিত 5 ওয়াক্ত নামাজ পড়ে, রমজানের রোজা রাখে, নিজের চরিত্রের হেফাজত করে এবং স্বামীর আনুগত্য করে, তবে সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশের অধিকার লাভ করবে। সাহাবীগণ যখন জানতে চাইলেন সর্বোত্তম নারী কে, নবীজি উত্তর দিলেন, সেই নারী যাকে দেখলে স্বামী আনন্দিত হয় এবং স্বামী কোনো ন্যায়সঙ্গত আদেশ দিলে সে তা হাসি মুখে মেনে নেয়। সর্বোত্তম নারী তিনি যাকে দেখলে স্বামীর মন প্রশান্তিতে ভরে যায়। তিনি স্বামীর ন্যায্য আদেশ মেনে চলেন এবং নিজের সম্ভ্রম ও সম্পদের ব্যাপারে এমন কোনো কাজ করেন না যা স্বামীর অপছন্দ। প্রতিটি মুসলিম নারীর উচিত ইসলামের শিক্ষা অনুযায়ী জীবন গড়া এবং স্বামীর হক আদায় করা। স্বামীর সম্মান ও সম্পদের হেফাজত করলে আল্লাহ তাআলা সেই নারীকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতের পথ সুগম করে দেবেন। প্রিয় দর্শক, এবার আপনাদের এমন একটি হৃদয়স্পর্শী ঘটনা শোনাব যা শুনে আপনাদের মন আনন্দে ভরে উঠবে। হজরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার পবিত্র কোরআনের সেই আয়াতগুলো তিলাওয়াত করছিলেন যেখানে হজরত ইব্রাহিম আলাইহিসসালাম এবং হজরত ঈসা আলাইহিসসালাম তাদের উম্মতের জন্য আল্লাহর দরবারে দোয়া করেছিলেন। ইব্রাহিম আলাইহিসসালাম বলেছিলেন, হে প্রভু, যে আমার অনুসরণ করবে সে আমার দলভুক্ত, আর যে অবাধ্য হবে তার জন্য আপনি পরম ক্ষমাশীল। অন্যদিকে ঈসা আলাইহিসসালাম বলেছিলেন, হে আল্লাহ, আপনি যদি তাদের শাস্তি দেন তবে তারা আপনারই বান্দা, আর ক্ষমা করলে আপনি মহাপ্রজ্ঞাময়। এই আয়াতগুলো পড়ার পর উম্মতের প্রতি মায়ায় নবীজি 2 হাত তুলে কাঁদতে শুরু করলেন এবং বলতে লাগলেন, হে আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত। আল্লাহ তাআলা সব জানতেন, তবুও তিনি হজরত জিবরাইল আলাইহিসসালামকে নবীজির কাছে পাঠিয়ে জিজ্ঞেস করলেন তার কান্নার কারণ কি। জিবরাইল আলাইহিসসালাম ফিরে গিয়ে যখন আল্লাহকে সব জানালেন, তখন মহান আল্লাহ অত্যন্ত চমৎকার একটি বার্তা পাঠালেন। তিনি বললেন, হে জিবরাইল, আমার হাবিবকে গিয়ে বলো, আমরা খুব শীঘ্রই আপনার উম্মতের ব্যাপারে আপনাকে সন্তুষ্ট করব এবং আপনাকে বিন্দুমাত্র দুঃখিত হতে দেব না। এই সুসংবাদ পাওয়ার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৃঢ়তার সাথে ঘোষণা করলেন, যতক্ষণ পর্যন্ত আমার একজন উম্মত জাহান্নামে থাকবে ততক্ষণ আমি সন্তুষ্ট হব না। সুবহানাল্লাহ! চিন্তা করে দেখুন আমাদের নবীজি আমাদের কতটা ভালোবাসেন। যেখানে পুরো সৃষ্টিজগৎ আল্লাহকে সন্তুষ্ট করার চেষ্টা করে, সেখানে স্বয়ং আল্লাহ তাআলা তার প্রিয় রাসূলকে সন্তুষ্ট করার জন্য উম্মতকে ক্ষমা করার প্রতিশ্রুতি দিচ্ছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহিসসালামের সন্তুষ্টির মূল লক্ষ্যই হল তার সব গুনাহগার উম্মত যেন শেষ পর্যন্ত ক্ষমা পেয়ে জান্নাতে যেতে পারে। তাই আসুন আমরা সবাই একবার পরম মহব্বতে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দরুদ শরীফ পাঠ করি।